তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা রাজ্যের বিভিন্ন রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনাদের নিয়োগ প্রক্রিয়াগুলো সম্পূর্ণরূপে থমকে যাওয়ার কারণে রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার ওপরে তীক্ষ্ণ নজরে ফোকাস রেখে চলেছেন, মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই সপ্তাহান্তের বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হলো। দেখুন, আপনাদের মধ্যে থেকে অনেকেরই কিন্তু আমাদের বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট আসছে একটা বিষয়ের উপরে প্রশ্ন করে যে বর্তমান পজিশনে দাঁড়িয়ে আমরা সকলেই জানি যে গত 18 তারিখে কিন্তু সুপ্রিম কোর্টে আমাদের নির্ধারিত ওবিসি মামলার একটি হিয়ারিং হওয়ার কথা ছিল। ফাইনাল হিয়ারিংয়ের জন্য কিন্তু এই মামলাটা ওঠার কথা ছিল এবং ওই দিনই কিন্তু আমাদের জন্য সরাসরিভাবে একটি জাজমেন্টও কিন্তু প্রকাশিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। তো আমরা দেখলাম যে গত 18 তারিখে কিন্তু সেরকম কোনো ফাইনাল হিয়ারিংয়ের পরবর্তীতে গিয়ে কোনো শুনানি হলো না। অবশ্যই রাজ্য সরকারের পক্ষ থেকে আবারও নতুন করে কিন্তু দীর্ঘ 3 মাসের একটি সময়সীমা কিন্তু চেয়ে নেওয়া হলো। তো সেক্ষেত্রে বর্তমানে আলটিমেটলি আমাদের সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে এই ওবিসি মামলার কি পরিস্থিতি, ওবিসি মামলার বর্তমান স্ট্যাটাস কি দেখাচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটে, নেক্সট 3 মাস পরবর্তীতে কোনো হিয়ারিংয়ের ডেট কি পুনরায় শো হচ্ছে কিনা, এই নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন রয়েছে। তাই আজকের এই ছোট্ট ভিডিওটা সপ্তাহান্তে ক্রিয়েট করতেই হলো। কোনো টাইম ওয়েস্ট না করে আজকে সরাসরিভাবে এক নজরে অনস্ক্রিনে দেখে নেওয়ার চেষ্টা করবো প্র্যাকটিক্যালি যে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে এই মুহূর্তে আমাদের রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার কি স্ট্যাটাস রয়েছে। তো এই মুহূর্তে দেখুন, আমরা সরাসরিভাবে অনস্ক্রিনে চলে এসেছি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটের। এই মুহূর্তে কেসের স্ট্যাটাস পেজটাকে আমরা ওপেন করে নিয়েছি। দেখুন, ডায়েরি নাম্বার এবং ডায়েরির যে ইয়ার রয়েছে সেটা কিন্তু আমরা অলরেডি দিয়ে এখানে ক্যাপচার ফিল করে অলরেডি কিন্তু কেসের স্ট্যাটাসটাকে আমরা ওপেন করে নিয়েছি। সরাসরি একটু নিচের দিকে যদি চলে আসি তাহলে দেখুন এখানে কিন্তু ডায়েরি নাম্বার শো হচ্ছে এবং এখানে দেখতেই পাচ্ছেন যে স্টেট গভর্নমেন্ট ভার্সেস অমলচন্দ্র দাসের কেসটা কিন্তু আমরা ওপেন করেছি। কেসের স্ট্যাটাস সবার ফার্স্ট দেখে নেবো, এখানে পেন্ডিং পর্যায়ে এখনও পর্যন্ত শো হচ্ছে। তো এই কেসটার কিন্তু এসএলপি নাম্বার এবং তার সাথে সাথে সিএনআর নাম্বারও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। তো এবার কিন্তু ফ্রেন্ডস আমরা দেখতেই পাচ্ছি যে এখানে লাস্ট হিয়ারিং যেটা হয়েছিল, তো সেটা দেখুন 18/3/2025 তারিখে হয়েছিল। 18/3/2025 তারিখে এই মামলাটি কিন্তু পেন্ডিং পর্যায়ে এখনও পর্যন্ত রয়ে গেছে এবং টপ অফ দ্য লিস্টে কিন্তু এই মামলাটি সেদিনকে লিস্টেড হয়েছিল। তো সেটাই কিন্তু এখনও পর্যন্ত শো হচ্ছে। নেক্সট কোনো এখানে হিয়ারিং কিন্তু এখনও পর্যন্ত ডেট হিসেবে ফিক্সড করা হয়নি, কোনো হিয়ারিং ডেট কিন্তু এখনও পর্যন্ত এখানে উল্লেখিত হয়নি। বিষয়টা কিন্তু একটু ভালো করে দেখে নিন। তো 18/3/2025 তারিখে যে লাস্ট হিয়ারিং হয়েছিল সেই হিয়ারিং ডেটটাই এখনও পর্যন্ত এখানে উল্লেখিত রয়েছে। নতুন করে কোনো নেক্সট ডেট কিন্তু এখনও পর্যন্ত এখানে উল্লেখ করা হয়নি। তো আপনারা যে বিষয়টা নিয়ে প্রশ্ন করছিলেন যে 3 মাস পরবর্তীতে কিন্তু নতুন করে আবারও এই মামলাটি উঠবে, তো সেক্ষেত্রে 3 মাসের যে সময়সীমা দেওয়া হয়েছে কোর্টের পক্ষ থেকে বা রাজ্যের পক্ষ থেকে যে 3 মাসের সময়সীমা চেয়ে নেওয়া হয়েছে কোর্টের কাছ থেকে, তো সেই 3 মাস পরবর্তীতে গিয়ে কোনো নতুন ডেট অলরেডি কম্পিউটার জেনারেটিং ডেট হিসাবেও অফিসিয়ালভাবে শো হচ্ছে কিনা কেসের স্ট্যাটাস পেজে, এটা নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন ছিল। সেটাই আপনাদেরকে দেখালাম যে দেখুন আজকে পর্যন্ত আপনাদেরকে লাইভ আপডেট দেখাচ্ছি। এই মুহূর্তে কিন্তু কেসের স্ট্যাটাস যেটা শো হচ্ছে সেখানে পেন্ডিং পর্যায়ে রয়েছে কেসটা এবং 18/3/2025 তারিখে লাস্ট হিয়ারিং ডেটটাই শো হচ্ছে। এখনও পর্যন্ত এখানে নতুন করে কোনো পরবর্তী হিয়ারিং ডেট কিন্তু উল্লেখিত হয়নি। আশা করি বিষয়টা আপনারা দেখতেই পারলেন। তো আর অযথা কোনো টাইম ওয়েস্ট করবো না, শুধুমাত্র এই লাইভ আপডেটটুকু আপনাদের সাথে শেয়ার করার ছিল। অনেকেরই প্রশ্ন ছিল এই বিষয়টা নিয়ে, লাইভ আপডেট শেয়ার করার জন্য রিকোয়েস্ট করেছিলেন অনেকেই। তাই আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে সরাসরিভাবে কেসের স্ট্যাটাসটা আপনাদের সামনে তুলে ধরলাম। এই মুহূর্তে লাইভ আপডেটটা আপনাদেরকে দেখালাম। আশা করি আপনারা সকলেই বিষয়টা বুঝতে পারলেন। তো যেহেতু দীর্ঘ 3 মাসের একটি সময়সীমা চেয়ে নেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে পরবর্তীতে হয়তো হিয়ারিং ডেট আপডেট করা হবে, সেদিকে নজরদারি আমরা রাখবো। পরবর্তীতে কেসের অফিসিয়াল সাইডে কোনো স্ট্যাটাসের পরিবর্তন হলে অবশ্যই সেটা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলস আপনাদেরকে আমরা জানাবো। তবে আপাতত এই মুহূর্তের কেসের স্ট্যাটাস লাইভ আপনাদের সামনে দেখালাম। আশা করি আপনাদের সকলেরই বিষয়টা এবার ক্লিয়ার হলো। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে, পরবর্তীতে আবারও রাজ্যের ওবিসি মামলা সম্পর্কিত কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।